নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা আছে আমার বাপের বাড়ির পাড়ায়। আমাদের মন্দিরের যে পুরোহিত নন্দে কাকু, ওই কাকুর ছোটো মেয়ের বিয়ে। তো ওখানেই যাচ্ছি। কিন্তু কি বলবো, বিয়ে বাড়ি যেটা আনন্দ, সেই আনন্দটা আমার হচ্ছে না আজকে। তার একটাই কারণ, প্রচণ্ড বাইরে ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে কি সাজবো বলো, সেই জন্যই একটু আনন্দটা আমার কম কম হচ্ছে, সাজতে পারছি না। আর এই ঠান্ডার জন্যই আমাকে এই এত সুটেড বুটেড হতে হয়েছে, তার কারণ ঠান্ডা আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, তো চলো আমি বিয়েবাড়িতে যাই, গিয়ে তোমাদের সাথে আমি সব কিছুটা শেয়ার করে নেবো। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। বিয়েবাড়ির সামনে চলে এসেছি, চলো বিয়েবাড়ির গেটটা আগে দেখাই। গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি, আর গেটটা অপূর্ব সুন্দর সাজিয়েছে। আর যাদের বিয়ে হচ্ছে তাদের মেয়ের নাম দোলন আর ছেলের নাম শাগনিক। তো চলো আস্তে আস্তে এবার ভিতরে যাই। ভিতরে অনেকেই আমাদের জন্য অপেক্ষা করছে। কনের সামনে এখন চলে এসেছি। আর যে দোলন, মানে কাকুর মেয়ে দোলন, আমরা ওকে দোলন বলেই ডাকি। তো দোলনকে অপূর্ব সুন্দর লাগছে, মানে আমি তো তাকিয়ে আছি। আর এখানে বসেছে ফুচকা স্টল, আর বাঁদিকে ছিল কফি আর পকোড়া। তো এখন আমার নজর ফুচকার দিকেই চলে গেছে। তো কথা বলতে বলতে এখন চলে এসেছি আমরা বরমশাইয়ের কাছে। বরমশাই তো খুব স্মার্টলি দাঁড়িয়ে আছে, আর বরকেও খুব সুন্দর লাগছে, দেখতে খুব সুন্দর। এখন বরণ পর্ব চলছে, আর যিনি বরণ করছেন উনি হলেন কনের পিসি, অর্থাৎ দোলনের পিসি এখন বরণ করছে। বিয়ে আরম্ভ হয়েই গেছে, আর কিছুক্ষণ পরেই দোলনকে এবার এখানে নিয়ে আসবে। তো বাকি বিয়েটা কন্টিনিউ চলবে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বেশ ভালো লাগছে। বিয়েবাড়ি খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, কিন্তু এত ঠান্ডার মধ্যে সমস্ত মজা কি করে কি করব বুঝে উঠতে না পেরে সব কিছু কি আর বলবো। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, রাতও হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই এখন বাড়ি চলে যাচ্ছি। ব্লগটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।